যশোরে গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে শাকসবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে কিনা জনমনে? ধন্যবাদ ইশিকা। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরের শীত বাড়ার সাথে সাথে শীতকালীন সবজির যে সরবরাহ সেটা কিন্তু যশোরে বেড়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে যশোরের সবজি জোন খ্যাত কিন্তু যশোরের 7 মাইলকে বলা হয়। এখানে শীতকালীন সবজির চাষ হয়। তো আমরা চাষিদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে এবার অতিবৃষ্টির কারণে কিন্তু শীতকালীন সবজি বাজারে আসতে একটু দেরি হওয়ার ফলে কিন্তু এখনো দাম নিয়ন্ত্রণে আসছে না। সে কারণে কিন্তু আসলে বাজারে সবজির সরবরাহ এখন একটু দেরিতে বাড়লেও সবজির দাম কিন্তু সে অনুপাতে কমেনি। আজকে বাজার দরটি যদি একটু জানিয়ে রাখি, আজকে ফুলকপি কিন্তু যশোরের বাজারে বিক্রি হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকা করে কেজি। শিম বিক্রি হচ্ছে 60 টাকা করে কেজি। বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা করে কেজি। ঢেঁড়স কিন্তু 70 টাকা করে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি। ধনিয়া বিক্রি হচ্ছে 200 টাকা করে কেজি। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে কেজি। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা করে কেজি। উচ্ছে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা করে কেজি। আর আলুর যে ব্যাপারটি রয়েছে, আলু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত কেজি। বা নতুন আলু যেগুলো রয়েছে সেগুলো আমরা খবর নিয়ে জানতে পেরেছি এটা সর্বোচ্চ 5 টাকা কমেছে, মাত্র 75 টাকা কেজি। তবে আমরা কিছু কিছু জায়গায় লক্ষ্য করেছি যে অনেকটা জায়গায় মাইক্রোফোন দেখলে দাম কমে যাচ্ছে, মানে ব্যবসায়ীরা অনেকটা ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। আবার সয়াবিন তেলের বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে যাওয়াতে ক্রেতা সাধারণ এক প্রকার একটি বিড়ম্বনার ভিতরে পড়েছেন। আমরা যদি দোকানের সাথে একটু কথা বলে জানতে চাই যে ভাই আসলে সয়াবিন তেল কবে থেকে পাওয়া যাচ্ছে না, আর সয়াবিন তেল না পাওয়ার কারণ কি? সয়াবিন তেল তো পাওয়া যাচ্ছে না অনেকদিন থেকে। সয়াবিন তেলের দাম বাড়াতে তেলগুলো আসলে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনারা পাচ্ছেন না, তাহলে ভোক্তা সাধারণ কিভাবে এই পাচ্ছে, কোথা থেকে ম্যানেজ করছে? ওই খোলা তেল বিক্রি করা হচ্ছে, তাই ছাড়া আর কি করবো। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন ভাই, যে আপনার এখানে শীতকালীন সবজির সরবরাহ আছে কিন্তু দাম বেশি, এটার কারণ কি? বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে গেছে, এই কারণে আর কি দাম বাড়িয়েছে। ইশিকা, আপনি শুনছিলেন যে আসলে বৃষ্টির কারণে কিন্তু এবার মাঠে সবজি উঠতে দেরি হওয়ার ফলে কিন্তু দাম বেড়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোরের সবজি বাজারের সর্বশেষ। ইশিকা। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরের সবজি বাজারের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।